হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমি দেখো এখনো ঘুমাচ্ছি, বুঝেছো? আজকে ভিডিওটা একদম ওঠা থেকে স্টার্ট করছি। সায়ন্তনকে বললাম যে তুমি একটুখানি আমার ফোনটা দিয়ে যাও, তো দিয়ে গেল। এখন মোটামুটি 10টা বাজে। সায়ন্তনের মিটিং আছে বলে আরেকটু তাড়াতাড়ি উঠে বসে গেছে, বাট আমার একটুখানি দেরি হয়েছে বিকজ কালকে আমি বসে বসে এসে করছিলাম। কালকে আমি আমার একটু এডিটিং ছিল ভিডিও, সেটা করছিলাম বসে বসে। তো চলো আজকে দিনটা শুরু করছি। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো সাথে থেকো, পাশে থেকো। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি যেটা করি ঘুম থেকে উঠে সেটা হচ্ছে, আজকে ভাবলাম যে তোমরা তোমার মোটামুটি ডেলি রুটিনটা দেখোই, বাট আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই কি করি সেটা তোমাদেরকে বলি। আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফার্স্টে এই যে আমাদের জানলাগুলো আছে মোটামুটি সেগুলোর পর্দা সরাই। হ্যাঁ, এখন ঘুমাচ্ছি, বুঝেছো? জানলা খুলে দিলাম বিকজ আমি যেহেতু শুয়ে থাকি তো সায়ন্তন সেজন্য ওগুলো খোলে না আর কি। তো নেক্সট হচ্ছে বারান্দার দরজাটা একটু খুলি। বারান্দার দরজা খুলে বারান্দায় একটুখানি আমি আসি, এসে একটু দেখি। একটু দেখে নিই বাইরেগুলো, এখানে প্রচুর কুকুর টুকুর আছে, তো তাদেরকে একটুখানি দেখে নিই। দেন আমি যেটা করি সেটা হচ্ছে প্লিজ আমার হাইটাকে ইগনোর করো, হ্যাঁ? আমি লাইট জ্বালাই, আমার বেসিনের কাছে লাইটটা আমি জ্বালিয়ে নিই। দেন আমি ব্রাশ করি। তো চলো ব্রাশটা করে দিই, দেন আবার তোমার দেখি কি করা যায়। তো ফেস ওয়াশ করে নিয়েছি, রোজ সকাল ব্রাশ করেছি আর ফেস ওয়াশ করেছি। আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফেসটা ভালো করে একটু ক্লিন করে নিই, এতে স্কিনটা দেখো বেশ গ্লো করে আর ভালো লাগে আর কি। বিকজ সারা রাত রাত্রে একটুখানি কিছু মেখে শুই, তো আমার মনে হয় সকালবেলা উঠে মুখটা একটুখানি পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে আর কি, আর মনটাও ভালো লাগে। তো এখন আমি কি করবো, ও আচ্ছা, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। ওকে, তো আমি একদম রেডি হয়ে গেছি আজকে দিনটা শুরু করার জন্য। এসে সুইচটা কোনোদিন নিবে না সায়ন্তন। তো যাই হোক, এই দেখো এই দুটো বেলুন বাবা দিয়েছে আমাকে কালকে, আমার কোনো ফোলানো হয়নি। সো আমি চা করবো, আর আজকে আমি কালকের মতো আর ভুল করবো না। কালকে যা চা করতে গিয়ে আমার হয়েছে, তো আমি এই বাটিটা বার করে নিয়েছি। এটা একদম পারফেক্টলি মোটামুটি বসে, একটু নড়ে বাট ঠিক আছে, তাও এটা পড়বে না অ্যাটলিস্ট। তো চলো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই। চাটা বানিয়ে আগে চাটা খেয়ে নিই, দেন তারপর ডিসাইড করবো কি করা যায়, কি রান্না করা যায়। আজকে একটু দেরি হয়ে গেছে, বুঝলে তো? চাটা খেতে খেতে মানে চা খেতে মানে চা করলাম, উঠেছিলাম, একটুখানি টুকটাক ওয়াশরুমে গেলাম এইসব করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো দেরি হয়ে গেছে যখন হোক। আজকে আর ঘরটা আগে করবো না, ঘরটা থাক, আমি আগে রান্নাগুলো করে নিই। ডাল দেখলাম আছে, তো ডাল আর করতে হবে না, বেগুন ভাজা করতে হবে, আর মাছের ঝোল করবো, আর ভাতটা বসাবো। ভাতটা বসানো হচ্ছে একটা চাপের, কারণ চালটা না খুব বাজে, মানে এত শক্ত থাকে। তো আমি ভাতটা এদিকে বসিয়ে দেবো আর এদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দেবো চটপট করে। তো চলো স্টার্ট করে দিই রান্নাটা, নাহলে খুব দেরি হয়ে যাবে।
তো দেখো এই যে সায়ন্তনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো আমি ওকে ঝটপট করে দিয়ে দিই বিকজ ও আজকেও প্রচণ্ড পরিমাণ বিজি আছে। খুব বিজি আছে ও আজকে, আমি কথাও বলতে পারবো না এই ঘরে। আর আমিও মোটামুটি রান্না বান্না নিয়ে বিজি আছি, তো চলো চটপট রান্নাগুলো করে ফেলি। আসলে কালকে মাছের ডিমও দিয়েছিল মা, রুই মাছ যে দিয়েছিল সেই রুই মাছের পেটে ডিমও ছিল, তো তাই জন্য ডিমও দিয়েছিল। এবার সেই জন্য আমি দুটো রুই মাছ আর তার সাথে একটু ডিম হাফ নিয়ে একটু ডিমের বড়াও বানিয়ে নিচ্ছি, একবারে ঝোলে দিয়ে দেবো। তাই জন্য একটুখানি পেঁয়াজ তো আমি দিই মাছে, তো সেই জন্য একটু রসুনও দিচ্ছি, না হলে মা বললো যে একটু রসুন না দিলে গন্ধ লাগতে পারে। আর এছাড়াও টমেটোও দেবই, দেখতেই পেলে তোমরা। আর এই আর কি। আরে কি হয়েছে, টনি ওই ঘর থেকে এই ঘরে আসবে, তো মা ছেড়েছে। মা তো মানে মা ছাড়েনি, মা অ্যাকচুয়ালি আসছিল এই ঘরে তোমার ইসে দিতে, কি যেন বলে, ওই আপেল দিতে সায়ন্তনকে। এবার মা বুঝতে পারেনি লোকটা এদিকে দাঁড়িয়েছিল, লিফট শেয়ারের লোকটা। এবার ব্যাস টনি বেরিয়েছে, বেরিয়ে কামড়ায়নি, একটুখানি কিছু হয়েছে বোধহয়, মা সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। এই কুকুর পুষলে না মানে কি বলতো, এই একটা প্রবলেম হয় আর কি। দেখো মানে আমরা ভালোবাসি, যারা ভালোবাসি তাদেরকে হয়তো কিছু করলে আমরা কিছু মাইন্ড করি না, বিকজ ভ্যাকসিন নেওয়া থাকলে ইটস ওকে। আর আমাদের তো কুকুরের তো প্রত্যেক বছরই ভ্যাকসিন করানো হয়, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। বাট সবাই তো পছন্দ করে না। আর ফ্ল্যাটে থাকা মানে এই হচ্ছে একটা সমস্যা, একদম পাশাপাশি ঘর, তার মধ্যে অনেকে অনেক রকম অবজেকশনস করে, তো এই একটা প্রবলেম থাকে ফ্ল্যাটে থাকার। আমার অনেস্টলি যদিও সত্যি কথা বলছি, আমার ফ্ল্যাটে থাকতে একটু ভালো লাগে না, বিকজ আমি বরাবরই বাড়িতে থেকেই অভ্যস্ত। আমাদের মানে আমি আগেও আমাদের নিজস্ব বাড়ি ছিল, আর তারপরে তো আমরা মামা বাড়িতে শিফট করি, তো বরাবরই বাড়িতে থেকে অভ্যাস, তো ফ্ল্যাট আমার ভালো লাগে না। কিন্তু হ্যাঁ একটা কথা, ফ্ল্যাটে তোমরা বন্ধ করে চলে যাওয়া, এই যে আমরা যে রাত্রিবেলা 1টায় ফিরি 1:30টায় ফিরি, বা আমরা মাঝে একদিন ঘুরতে গেছিলাম, সেটাতে তোমাদের মানে সেটাতে কোনো চাপ হয় না আর কি যারা ফ্ল্যাটে থাকে, বিকজ ফ্ল্যাটের সিকিউরিটি ভালো। আর কি হয়, যেহেতু পাশাপাশি ফ্ল্যাটে লোকজন থাকে, তো তাই জন্য তো সেফটিটাও বেশি। তো এই যে কিছু পজিটিভ নেগেটিভ সব কিছুরই যেমন আছে তেমনি ওটাই।
সো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি একদম রান্না বান্না করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তো তাই জন্য দেখো আমি মাটিতেই শুয়ে পড়েছি। দেখবে গরমকালে কিন্তু মাটিতে শুতে হেভি লাগে, তাই না? আমার তো দারুণ লাগে। আর দাঁড়িয়ে থাকতে থাকতে বা বসে থাকতে থাকতে দেখবে একটা কোমরে একটা পেইন হয় একটা, এবং সেই পেনটা তোমরা যদি এরকম করে মানে এরকম করে খানিকক্ষণ শুয়ে থাকো বেশ ভালো লাগে, কোমরটা পিঠটা বেশ ভালো লাগে। আর এদিকে টনি রয়েছে, টনি আসছেন। টনি আজকে খুব বদমাইশের একটা কাজ করেছেন। তুমি কেন করেছো এরকম? কি গো কি গো, এই যে কি ব্যাপার, কথাগুলো কানে যাচ্ছে না তোমার? দাঁড়া আসছি আমি। এই কামড়ে দেবো একদম নাকটা, করে কামড়ে দুই লোক সামনে কামড়াবো আমি আসছি। কামড়াবো আগে বল, বল আগে বল, কামড়াবো কিনা বল। কি কো, দে কানটা দে, দে কানটা দে, বাবাই যেই বলবো উনি বাবারি অমনি এসে চেটে দেবে। এই টনি তোর খেলনাটা কই রে, তোমার খেলুটা কই? একটা খেলু আছে, এটা নিয়ে যাও তোমরা, নিয়ে যাও তো। উনি বাবারি এটা কার বাবা, এটা কার? এটা তোমার? না এটা কার বাবা, এটা কার? এটা বাবা, তোমার? এটা তোমার? আমি খেলবই না তোমার সাথে, তুমি কথা শোনো না, লোককে কামু দাও, এরকম করো তুমি আজকাল। হ্যাঁ টনি জায়গার ল্যাপটপ আছে, এদিকে এসো, এদিকে এসো। সামনে দিয়ে না আমি কি করে করবো? তুমি একা একা খেলবে? হ্যাঁ তুমি একা একা খেলছো? তো চলো টনির সাথে একটুখানি খেয়ে বলছি, টনির সাথে একটুখানি খেলে নি, বিকজ বেচারা সকাল থেকে খেলেনি এখনো। আর আমার এখনো দুটো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটা হচ্ছে একটা বিছানা গোছানো, বিছানাটা আমি এখনো গোছাইনি, একটু জাস্ট ওপর দিয়ে ঝেড়ে দিয়েছিলাম যেহেতু মাসি কাজ করে চলে গেছিলো। সো বিছানা গোছানো আছে আর রান্নাঘরটা গোছানো আছে, এই দুটো আমার এখন ভাইটাল কাজ আছে। মোটামুটি এখন মনে হয় 1টা বেজে গেছে। তো আর সায়ন্তন একটুখানি বেরোবে, একটা কাজ আছে ওর, সেটা করতেও বেরোবে। তো ও জাস্ট বেরিয়ে যাক, আমার এই বিছানা গোছানো আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেলে হয়ে যাবে। হ্যালো গাইস, আমরা এখন লাঞ্চ করতে যাব। তার আগে ভাবলাম যে আমি এসে ভিডিওটা শ্যুট করি। আর এটাই দেখবে, এই দেখো সাজনী সাজগোজ করছে, সারাদিন সাজে, নয় লিপস্টিক লাগাচ্ছে নয় কিছু করছে। আমাকে দেখো, আমি সারাদিন শুধু চুলই ঠিক করে যাই, আর কিচ্ছু করি না। মানে এই যে সায়ন্তন আজকে বেরিয়েছিল একটা কাজে, বাট সেটা কি কাজে এখন বলবো না। হ্যাঁ মানে ওটা একটা ভালো আপডেট হবে যদি কাজটা সাকসেসফুল হয়। বাট হ্যাঁ সেটা হতে একটু টাইম লাগবে, মানে 1-2 মাস টাইম লাগবে। হ্যাঁ ঠিক আছে, এন্ড আফটার দ্যাট হবে হয়তো। আর হলে তোমাদেরকে দেখাবো এবং বলবো, তখন এখন কিচ্ছু বলবো না, এখন তোমরা সাসপেন্সে থাকো, একদম সাসপেন্স নিয়ে থাকো। আর আমরা এখন খেতে যাচ্ছি। সরি একটু নাড়িয়ে ফেললাম, এটা হয় ছাড়ো, মিস্টেক হয়ে যায়, কি হয়েছে তাতে? না আমি এখন অডিয়েন্সের সাথে কথা বলবো, আমি আমার দর্শক বন্ধু এবং বান্ধবীদের সাথে, আমার অনেকগুলো বান্ধবীও আছে এখানে দর্শক, তাই তাদের সাথে কথা বলছি। চলো খেয়ে নি, খাবো তো নাকি? কখন থেকে ওয়েট করে আছি বাবা, আমি কখন থেকে বলছি তুমি খাওয়ার জন্য, শুধু সাজছে দেখেছো? আমি সাজি কোথায় সেজেছি? একটু লিপস্টিক পরেছি হালকা, দিয়ে কি পেট ভরে বলো? রান্নাগুলো তো আমিই করি মনে হচ্ছে।
রান্না তো আমিই করি, আর সেটা তো প্রুফ তোমরা আছো, সেজন্য ভিডিওগুলো করি, বুঝেছো তো? ভিডিও করার মানে একটা এটাও কারণ যে প্রমাণ যে আমি রান্না করি, যাতে কোনোদিন বলতে না পারে যে তুমি কি কাজ করো কি করো। এরকম জানি সায়ন্তন বলবে না কোনোদিন, বাট হ্যাঁ সায়ন্তনের একটা ভালো গুণ আছে যে ও কিন্তু কিছু বলে না আর কি। খেয়ে নেয়, যা খেয়ে নেয়, খেয়ে নেয়। তো চলো আমরা এখন খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। টনিকটা দেখিয়ে না। ও হ্যাঁ, টনিকে দেখো, এই যে, কেন বলো তো? এসি চলছে, আর এসি চললে বাস টনি হচ্ছে এরকম অবস্থায় থাকে। তুমি ওকে একদম মরার মতো অবস্থা। একদম এরকম থাকে। টনি টনি, টনি যা, চ বেরো ঘর থেকে, বার করে দাও তো, জানলা দিয়ে একদম ফেলে দাও নিচে, ফেলে দাও নিচে, একদম ধরে ফেলে দেবো। থাক ঘুমাচ্ছে। ও একমাত্র আমাকে একটু ভয় পায়, আমি একটু মারধর করি, তোমাকে তো খুব জোরে মারি না, মানে মজা করে মারে। হ্যাঁ মজা করে মারি, মানে আমি একটুখানি বলি এই কি করছো এরকম করি, তো ও সেটাতে ভয় পায়, বিকজ বাড়ির আর কেউ ওকে কিচ্ছু বলে না আর কি। ওই জন্য আমি যদি কিছু বলি সায়ন্তনের পাশে একদম চুপটি করে বসে থাকবে ভয়। তো চলো এই তাহলে আতি চল লাঞ্চ করে নি, প্রচুর খিদে পেয়ে গেছে। দেখো আমি এখন বারান্দায় আছি, আর ভিডিওটাও বারান্দায় করছি বিকজ ওয়েদারটা জাস্ট দেখো, একদম মানে মেঘলা ওয়েদার যেটা বলে, মানে একদম অন্ধকার হয়েছে, মেঘলাও না, পুরো অন্ধকার হয়ে এসছে, আর এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এখানে এই যে বাচ্চা বাচ্চা ছেলে পুলেগুলো সব খেলছে, আর এগুলো দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়, বাট খুব একটা না, বিকজ আমি খুব ছোটবেলায় এরকম খেলাধুলা খুব একটা করতাম না, মোটামুটি বাড়িতেই থাকতাম আর কি বলতে পারো, বিকজ আমার স্কুলিংটা অনেক দূরে ছিল। তো সেটা নিয়ে একদিন গল্প করবো তোমাদের সাথে, ছোটবেলাটা কিভাবে কেটেছে, কিরকম ছোটবেলার স্মৃতি বলতে কি মনে আসে এগুলো। আর তোমরা বিদ্যুৎ চমকানো আওয়াজ মেবি শুনতে পারো, এটা যদিও প্লেন যাচ্ছে আর কি, বাট ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ, মানে এক্ষুনি মনে হচ্ছে ঝপ করে বৃষ্টি নামবে। আর এই ঘরে আজকে সায়ন্তন মিটিং করছে, বুঝেছো তো, সেই জন্য আর ঘরে যাচ্ছি না, এখানেই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে যেটা ডিম মানে কি বলবো, ওটা কি করেছিলাম আমি, মাছ আর ডিম দিয়ে যে কারিটা করেছিলাম, খুবই স্পাইসি হয়ে গেছিলো। আর তোমরা দেখেছো ভিডিওতে আমি এরকম মানে করছিলাম, সেটা হচ্ছে আমার জিভে কামড় পড়েছিল। আমার না এটা খুব হয় বুঝেছো, খেতে খেতে জিভে কামড় পড়ে যায়, আর জিভে কামড় লাগলে এত ব্যথা করে জিভটা, তো সেই জন্য আমি ওরকম একদম লাফালাফি করছিলাম। তো চলো এখন একটু রেস্ট নেব, বাট নো ভিডিওস নো টিভি, বিকজ সায়ন্তন মিটিং চলছে। তো ও আজকে এই ঘরে বসে করছে, বিকজ ওই ঘরে না অনেকক্ষণ চেয়ারে বসে থাকতে থাকতে বেচারার কোমরেও ব্যথা করে। আর ও অ্যাকচুয়ালি এই ঘরে এসে করছিল, তার কারণ হচ্ছে ও একটু এসি জ্বালিয়ে বসেছিল, কারণ প্রচণ্ড গরম ছিল সকাল থেকে, যার জন্য এখন বৃষ্টিটা হবে আর কি। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, দেন আবার সন্ধেবেলা চা করব, আর আজকে রাতের ডিনারটাও কি বানানো যায় দেখছি। তো আবার তোমাদের সাথে সন্ধেবেলা নিশ্চয়ই গল্প করবো। হ্যালো সবাইকে, তো দেখো এখন আমি সন্ধে দিয়ে দিয়েছি, জাস্ট উঠলাম, বাট ঘুমাইনি এখন, দুপুরবেলা না কয়েকদিন না ঘুমাতে ঘুমাতে কি হয়েছে, ঘুমের যে অভ্যেসটা সেটা চলে গেছে। সো আমি রান্নাঘরে এসে অলরেডি চা বসিয়ে দিয়েছি, সো আমাদের আজকে প্ল্যান হচ্ছে চা করে নিয়ে ওই ঘরে গিয়ে খাবো, বাট আমি আর সায়ন্তনই খাবো, বিকজ মা বাবা অলরেডি দেখলাম ওরা চা খাওয়া শুরু করে দিয়েছে, তো ওদের জন্য আর করতে পারবো না, তো আমাদের দুজনেরটা করে নিয়ে গিয়ে ওই ঘরে গিয়ে একটু গল্প টল্প করবো, করতে করতে চা খাবো। আর টনিকে প্রচন্ড খচিয়েছি বুঝেছো তো, এই যে দেখো বাবা কালকে দুটো বেলুন দিয়েছে, আর আমি ফুলিয়ে টনির কানের কাছে গিয়ে এরকম করে হাওয়া ছেড়েছি, টনি করে করতে করতে এসছে। যদি পসিবল হয় সায়ন্তনকে বলবো সেই ভিডিওটা করতে, যে ওর কাছে বেলুন নিয়ে এলে ও কিরকম করে, খুব ভয় পায় বেলুনটা, বুঝলে তো। আর আমরা দুপুরবেলা বসে বসে অনেক গল্প টল্প করলাম, মানে আমি আর সায়ন্তন, মানে ও কাজ করছিল, বাট যেহেতু আজকে এই ঘরে ছিল কাজ করতে করতেও টুকটাক একটু গল্প এরকম একটুখানি হলো, আমাদের যেটা হয় আর কি, একটু গল্প ঝগড়াঝাটি এই সমস্ত হলো টলো। তো চলো চাটা বানিয়ে নিই, চাটা অলরেডি দাঁড়াও ফুটে গেছে। আর দেখতে পাচ্ছ বাটিটা আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি, বিকজ কালকে যেটা হয়েছে আমার সাথে, বাটিটাকে আমি একদম আমার নিচের ক্যাবিনেটের ভেতরে রেখে দিয়েছি, আমি ওটার না মানে বাড়ি করবো না আমি ওটা, আর এত বাজে একটা বাটি। তো চলো চাটা করে নিয়ে একদম ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে তারপর আবার গল্প করব। তো আমরা একটু আগে ওই বাড়ি থেকে এলাম, মানে ওই বাড়ি বেসিক্যালি একটুখানি টাইমের জন্য গেছিলাম, একটুখানি বাজার করা ছিল, বাজার করা মানে এই যে আলু আর পেঁয়াজ বাড়িতে সবসময় রাখা প্রয়োজন, কারণ যদি কিছু না থাকে বা কিছু হয় অ্যাটলিস্ট যাতে সিদ্ধ ভাত খাওয়া যায় একটুখানি আলু শুধু পেঁয়াজ দিয়ে মেখে, তো যাই হোক সেটা জাস্ট আনার ছিল।
তো আমি বেরোবার সময় অলরেডি ময়দা মেখে রেখে গেছিলাম, এই দেখো ময়দা মেখে রেখে গেছিলাম। তো আজকে আমার রাত্রিবেলা কোনো তরকারি নেই, তো সেই জন্য আমি এর সাথে ডিসাইড করেছি আজকে আমরা এগ রোল খাবো। তো চলো এগ রোলটা বানিয়ে নিই। আজকে একটু বেশ বড় করে বানাবো, একটাই বানাবো, যাতে ওই ভেতরে রোজ কি হয় স্টাফিংগুলো দিই, স্টাফিংগুলো বেরিয়ে যায়। তো সেই জন্য আজকে রুটিটা একটু বড় করে করব, যাতে ভেতরে স্টাফিংগুলো না বেরোয়। তো চলো এগ রোলটা বানিয়ে নিই। সায়ন্তন একটুখানি ওই ঘরে যাচ্ছে জাস্ট 5-6 মিনিটের জন্য। তো আমি ওখানেই তো ছিল দেখলাম। তো চলো বানিয়ে নিই। হাত ফাত কেটে একেবারে একাকার অবস্থা। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, হাত ফাত এত কেটে গেছে। তারপরে বাবা সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ নিয়ে এলো, চিনি ফিনি দিল, পেঁয়াজ কাটতে গেলে বেচারি হাত কেটে গেছে। বাট এগরোল বানিয়েছে, কারণ আমাদের দুপুরবেলা খাওয়াটা খেয়ে বেশ ফুল লাগছিল, তো ভাবলাম যে হ্যাঁ রাত্রেবেলা একটা এগরোলই হয়ে যাবে। তো এখন তাই এগরোল খাচ্ছি। আর ও খুব টেস্টি এগরোল বানায় একদম। দেখেন হারিয়ে দিয়েছ, পুরো এগরোল বানানো ছিল আগের জন্য। তো চলো আমরা খেয়ে নিই, আমরা ডিনারটা করে নিই, স্টাইলিশ ডিনার করে নিই, ঠিক আছে? করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথোপকথন চলবে। তো তোমরা তো দেখতেই পেলে এগরোল খাওয়া হয়ে গেছে, আর খেয়ে পেটটা বেশ ভরে গেছে, বুঝেছো তো। আর সায়ন্তন অলরেডি টনিকে নিয়ে ঘুরতে চলে গেছে। আর কি হয়েছে, পেঁয়াজ কাটতে গিয়ে না আমার আঙুলটা কেটে গেছে। আমি জানি না তোমরা দেখতে পাবে কি না, এই জায়গাটায় কেটে গেছে। তো তখন বেশ অনেকটা রক্ত বেরোচ্ছিল, বন্ধ হচ্ছিল, বাট ওই ঘরে গেছিলাম, মা চিনি ফিনি দিয়ে বাবা ব্যান্ডেড লাগিয়ে দিল, দেন একটুখানি বসলাম। তো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আর আমি না ব্যান্ডেড আঙুলে বা কোথাও না জড়িয়ে রাখতে পারি না, আমার খুব আনকমফোর্টেবল লাগে, তো তাই জন্য খুলে ফেলেছি। তো এখন ঠিক আছে, ওরকম ব্যাপার না। তো আমি কালকের রান্নার জন্য একটুখানি তরকারি এখন একটুখানি কেটে রাখবো, জাস্ট 2-3 মিনিট লাগবে, সায়ন্তন আস্তে আস্তেই হয়ে যাবে। তো এই আর কি, আজকের মতো দিনটা এখানেই শেষ হচ্ছে। বেশ ভালোই কাটলো আজকের দিনটা বেশ। তো
তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভালো যদি লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর সাবধানে রান্না বান্না করো যারা রান্না করো। তো চলো টাটা।